আপনি কি দিনের পর দিন ভালো ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউ 10 থেকে 20 এ আটকে থাকছে? হতে পারে আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই, সমস্যা আপনার চ্যানেলের গুরুত্বপূর্ণ কিছু সেটিংসে। আজ আমি এমন 3টি সেটিংস দেখাবো যা ভুল থাকলে ইউটিউব বুঝতেই পারে না আপনার ভিডিও কাদের কাছে পৌঁছানো উচিত। তাহলে চলুন এবার সেটিংসগুলি ঠিক করে নিই। প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। এবার লক্ষ্য করুন উপরের 3 ডটে, সেখানে ক্লিক করে ফোনটিকে ডেস্কটপ মোড করে নিন। এখন সার্চ অপশনে গিয়ে ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিয়ে দিবেন। তারপর সবার প্রথমে যে দেখতে পাচ্ছেন লেখাটি ইউটিউব স্টুডিও, সেখানে ট্যাপ করে ধরে রাখবেন, না হলে ইউটিউব স্টুডিও অ্যাপটি সরাসরি ওপেন হয়ে যাবে। এরপর প্রিভিউ পেজে ট্যাপ করে দিন। ট্যাপ করার পর আমরা কন্টিনিউ টু স্টুডিও লেখাটি যেখানে দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করে ওপেন করে নিই। এবার স্ক্রিনের একদম নিচের কর্নারে লক্ষ্য করুন, সেখানে যে সেটিংস আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করে নেই। এখন পেজটি ওপেন হয়ে গেছে। এবার এটিকে আমি জুম করে বড় করে দেই যাতে ক্লিয়ারলি দেখা যায়। তারপর ডিফল্ট অপশনে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন অ্যাডভান্স সেটিংস লেখাটির দিকে একটু নিচের দিকে টেনে নেবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন। তার ওই নিচের বক্সগুলিতে 2টি বক্সে লেখা ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং টাইটেল ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। প্রথমে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ ঠিক করে নেব। এখানে ট্যাপ করে বাংলা সিলেক্ট করে নেবেন। এবার টাইটেল ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজটিকে একইভাবে বাংলা করে দেই। এবার একটু ডান সাইডে লক্ষ্য করুন, সেখানে লেখা আছে ক্যাটাগরি। আপনাদের ক্যাটাগরি কি হবে তা আপনাদের ভিডিওর উপর নির্ভর করবে। আমি আমার ভিডিওর অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে নেব। ব্যাস, ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। এবার শেষের সেটিং অ্যালাউ এমবেডিং সেটিংস করার আগে বলে রাখি, একটু ভিন্নভাবে সেটিংস করতে হয়। যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন এই সেটিংসটি করা যায়। আর এই কাজটি করার জন্য আপনাদের ইউটিউব স্টুডিও অ্যাপের প্রয়োজন হবে। তার জন্য আপনাদের প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আর অলরেডি যদি ডাউনলোড করা থাকে তাহলে তো খুব ভালো। প্লে স্টোরে শুধু ইউটিউব স্টুডিও নাম লিখে দিয়ে সার্চ দিলেই চলে আসবে। এখন আমরা আমাদের অ্যাপটি ওপেন করে নেই। এখন যে কাজ আমার আপনাদের দেখিয়ে দেওয়ার, তার জন্য আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ট্যাপ করে নিচ্ছি। এবার উপরে যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিচ্ছি। এবার একটু নিচের দিকে টেনে নিয়ে যেখানে মোর লেখাটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করে দেব। এখানে এই নামের ওপর লক্ষ্য করুন, যেখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স লেখা আছে। এর নিচে দেখবেন অ্যালাউ এমবেডিং। এখানে লক্ষ্য করুন বক্সে টিক মার্ক রাইট চিহ্ন দেওয়া। যদি কোনোভাবে বক্সে রাইট চিহ্ন না থাকে তাহলে বক্সে ট্যাপ করে দিলেই রাইট চিহ্ন দেখাবে। এবার উপরের দিকে তুলে ট্যাপ করে দেব। এখন সব সেটিং তো হয়ে গেল। ইউটিউব অ্যালগরিদমের যতটুকু কাজ আপনার ভিডিওটি দর্শকদের মাঝে ঠিক ততটাই পৌঁছে দেবে, মানে তার দায়িত্ব সে পালন করবে। এবার আপনাদের কাজ হলো ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করে প্রতিদিন একটি করে হলেও ভিডিও আপলোড করা, যাতে আপনাদের ভিডিও দেখে দর্শকগণ খুশি হয়, আকৃষ্ট হয়। এতক্ষণটা আমি অনেক বক করলাম, আমার নিজেরই ভিউজ নেই। আমি পরবর্তীতে চেষ্টা করব আরো সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করার। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।